আপনারা যে তাবলীগ করেন, এটা ইলিয়াস সাহেব যে কথা বলছে মালফুজাতে, এটা যদি না থাকে আমি আপনাদের সব শাস্তি মেনে নেব। অর্থাৎ উনি বলছেন স্বপ্নের মাধ্যমে তাবলীগের খোলা হয়েছে, স্বপ্নের মাধ্যমে অমিয়া শরীয়তের দলিল হয় না। নুরুল আনোয়ারের মধ্যে আছে লাইসা বি হুজ্জাতিন। স্বপ্নের প্রিয় দেশবাসী, আমি একজন মুহাদ্দিস, মানে অন্ধ মানুষ না, আমি নোট ছড়া মৌলবী না। এক নোট ছড়া মৌলবী বলছে কোরআন হাদিসে কোথাও নাই নামাজ পড়লে জান্নাত। আমি বলছি মুখে জুতো মারা দরকার। মুসলিম শরীফের মধ্যে আসছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস, যারা ফজর এবং আসরের ঠান্ডার সময় নামাজ পড়ে তারা জান্নাতি। মান সাল্লাল বারদাইন, যেরকম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আবার ওই বদমাইশটা বলছে কবর জিয়ারত। আমি কয়েকদিন আগে উমরা করে আসছি, তো আমি জান্নাতুল বাকিতে মসজিদে নববীর পাশে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে গেট খুলে দেয়। এখানে যদি কেউ হজ করে থাকেন একটু হাত উস্কান। কথা বলেন না কেন? নাই বলেন যে এগুলো করে না। ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে গেট খুলে দেয়। আমি ওখানে গেছি, তো বাংলাদেশের কিছু দালাল আছে, ছেলেবেলেরা ওই দেশে পড়ে যায়, নাম বলবো না, ও যার পরে বলছে হুজুর এটা বিদআত। আমার এটা বিদআত কেমনে হলো? হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মসজিদে জান্নাতুল বাকিতে গিয়েছি। এই দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকামা ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে উনি তিনবার হাত উঠেছেন। যেরকম কয়বার? তিনবার। আকাদাত তাম, অর্থাৎ তুল মানে লম্বা। এখানে বলছেন যে আমি যখন গেছি সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। দেখা যাচ্ছে না মাওলানা? সুম্মা রাফা, সকলে বলো সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। আল্লাহর হাবিব তিনবার, যদি কেউ মুনাজাত করে তাহলে তিনবার করবে। এত জীবনে সে করাই। এই বদমাইশ ওরা বলছে হুজুর আমি ডক্টরেট। আমরা তোমরা কি ডক্টরেট পড়ছো? হ্যাঁ, তখন আমি বললাম যে আমার রুম নম্বর দিয়েছি। ওরা মুসলিম শরীফ নিয়ে গেছে, হাদিস নাম্বার হলো 2125 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ। মুসলিম শরীফের জিলদে আউয়াল হাদিস নম্বর লেখো 2125 নম্বর হাদিস। কবরে যেয়ে দোয়া করতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আব্বা আম্মা নিজের মার কবর জিয়ারত করেছে। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। একটু লেখে নে মরে গেলি ভাই এই নিয়ামত পাবি না। দাওয়াত দেবা তো সব বয়াতি বাউলকে দাওয়াত দিবা। লেখাপড়া করিনি। এই উত্তরবঙ্গের কয়েকটা আছে টাইটেল পাস করে দাখিলে পাস করে। সাতক্ষীরের একটা আছে, ওর নাম বানাইছে মুফতি। আমি সেদিন করে একটা চক দিছে, বাসু তুই তো আমি জানতে, তুই তো কোনো জায়গায় টাইটেল দাখিলও পাস করিস। তুই দাখিল পাস করে যদি দেখাইতে পারিস আমি 1 লাখ টাকা দেবো। বদমাইশ কোথাকার, তুই টাইটেল পাস করিস মুফতি লেখলি কেন? তোর কালে তুই চল মারব। 1971 সালে এই টানিয়ে ওই স্বভাব এখনো দমাইতে পারিনি। বদমাইশ কোথাকার, লেখা জানে না, পড়া জানে না। এবার আমার কথা, হুজুর চিঠি দিলেন। মাত্র একজন ইমাম, একজন খ্রিস্টান বাদশা মুসলমান হলো, তার নাম নাজ্জাশী। হুজুর তার মৃত্যুর পরে জানাজা করলেন কাবা শরীফ। দ্বিতীয় হুজুর চলে যাওয়ার পরে কয়েকশো বছর পরে, 1300 প্রায় 1350 বছর পরে আল্লামা মওদুদী সাহেব ওনার কবর, ওনার গায়েবে জানাজা হয়। আর কিছুদিন আগে আমাদের কোরআনের পাখি আমার সাথে কাবা শরীফের সাথে, যার সাথে আমি বহুবার হজ করেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভাইজানের জানাজা হয়েছে। এই পর্যন্ত আল্লাহ নবীর থেকে কাবা শরীফে 3 জনের গায়েবে জানাজা হয়েছে। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। আর ওনার যে ফাঁসি দর্শন সে মালিক তার ওলের মিশি ফাটাই ফেলেছে। আমি খুশি হয়েছি। আমি ওই দিন 10টা মিষ্টি খাইছি, খুশির ঠেলা। সরকারকেও দেওয়া যায়, যেহেতু যারা রাষ্ট্র চালাবে এই 2 গ্রুপই আমার আত্মীয়। কোন শালা আমাকে জেলে দেয়? একটার মাইয়ে নিছি, এমন কোন শালা আছে না
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর চিঠি তাবলীগ দিল, সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, আমার থেকে একটি বাণীও যদি পৌঁছায় দাও। বিগিন কাইন্ডনেস পঞ্চবলিটি, হি ওয়াজ এ এক্সেপশনাল pious and dedicated Muslim. Those are permitted. No nation, ইংরেজি songs, no nation can prosper who give the estate ruling to the woman if so they are murtad. Sahih al-Bukhari। হুজুর বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যেই জাতির শাসনকর্তা রাষ্ট্রের ক্ষমতা একজন মহিলার হাতে তুলে দেয়। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। কিয়ামতের ময়দানে নারীদেরকে শাসনকর্তার প্রধান বানালেন। আল্লাহর হাবিব বলেন 8টা গজব হবে। কয়টা গজব হবে? একটা হলো পাতালাতুল হুবলা, পৃথিবীতে সিজারের সংখ্যা বেড়ে যাবে। এগুলো দরকার আছে মিয়া? সিজার এখন সারা পৃথিবী, সিজারের সংখ্যা কম না বেশি? আমার বয়স 97 বছর, আমার মার অনেক সন্তান হয়েছে, আমার বড় পেটে 19টা বাচ্চা ফুটছে, সিজার করা লাগি নেই। আপনারা যারা মুরব্বী আছেন, আপনার দাদিমা স্ত্রীর সিজার করা লাগে নাই। এখন আমার নাতি বোনের, আমার মেয়ের, আপনার মেয়ের বেটার বউ সব করা দেখবেন 80% উপরে সিজার চলছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলছে কথা না হলো হবলা, সিজারের সংখ্যা বেশি হবে। আর ডাকাতি চাইতে বেশি জুলুমবাজ হবে ডাক্তাররা। আল্লাহর হাবিব বলেন যারা ডাক্তারি করবে রুগীদের উপর তারা বেশি জুলুম করবে। তখন ওই দেশে বাদশারা যদি বিদেশে ওই ডাক্তারদের চাকরি দেয়, আল্লাহ রসুল বলেন তখন দেশের সকল দ্রব্য মূল্যের দাম সীমাহীন তখন বেড়ে যাবে। কথা না? আর তখন দেশের অফিসাররা যারা রাষ্ট্র চালাবে তারা হবে বড় সুদ ঘুষখোর। ফালাম্মা তারাদ্দালানা লাহুম, এরপরে দেখবা নারীরা পর্দার থাকতে তারা চাবে না। উসলিয়াতুন হিনায়াতুন, তখন সরকারি ভাবে দেশের সরকারের দিমাগ হয়ে যাবে, তখন পুরুষের চাইতে মেয়েদের চাকরি তারা নিয়োগ করবে। 6 নম্বর মুবলাতাহু লাহু ওয়া তার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা। এই হাদিসটুকুর অংশ মিশকাতুল মাসাবি 470 পৃষ্ঠা 14 লাইন পরে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاي ديوانا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين وتا الرجل امراته وقوما وادنى صديقا واقصى اباه وظهرت الاصوات في المساجد। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। 6 নম্বর, স্ত্রীর কথা শুনিয়া মাকে দুঃখ দিবে, কষ্ট দিবে। আর ওয়াদনা সাদিকা, আর নিজের আপন ভাই বোনকে বাদ দিয়া দয়াল রে শালি শালার স্থান করে দিবে। তখন মানুষের শয়তানি বুদ্ধি করে বৃদ্ধ আশ্রম তৈরি করবে। ওয়াসিনালাতুল কাউলিহি সুম্মা আদবারহা, তখন আল্লাহ বলেন হাদিসে কুরসি, তখন আমি পৃথিবীর থেকে সকল খাদ্য বস্তুর থেকে স্বাদ আমি তুলে নেব। ওয়ালা মাইলালুহা, আর মানুষরা তখন খাবারকে শীত দিয়া শীতাও দিয়া তারা ফ্রিজের মতন ব্যবস্থা করবে। সুম্মা নুসিলাহু
তখন পৃথিবীতে ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাবে। জীবনে ওয়াজ শুনছিস? তখন মানুষ ভুল করে মঙ্গলবারে দিবসে সহবাস করবে। আল্লাহর হাবিব বলেন মঙ্গলবারে আল্লাহ নাপাক তৈরি করেছে বাবু কিতাবুল বাদাউল খলাক মিশকাত শরীফের মূল কিতাবের 510 পৃষ্ঠার মধ্যে হুজুর বলেন শনিবারে ফিসাফতি মাটি তৈরি করেছে, রবিবারে ওয়াল জাবাল, সোমবারে ওয়াল শাজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা যত না পাক সৃষ্টি করেছে আল্লাহ মঙ্গলবারে নুতফাতুল কানাদিসি, মঙ্গলবারে জোহরের আজানের সময় দ্বীপ প্রহারে সহবাস করলে মিন্স অবস্থায় আলে জুরকাতান বাওয়ালুহা ওই পেটে আল্লাহ তাআলা হিজড়া সন্তান পয়দা করে। হাত উঠা হিজড়া সন্তান কেন হয়? আল্লাহর নবীর হাদিস শুনে দেয় কালাল বাতালাকুম বুত্তানাহু ফি সুদাতাহা হাত্তা নাসিরাতুল মাহিজ ওয়া ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। হায় হায় মারহাবা। কোরআন কাকে বলে গবেষণা কর, একটা ভুল ধর 1 লাখ টাকা দে ভাই। হায় গোপালগঞ্জের বুড়োর কাছে আছে, শিক্ষা দিয়ে দেবো চলনের মতো। ঠিক মঙ্গলবারে স্ত্রীর সহবাস করা হারাম না, কিন্তু ভুলে যদি করে ভালো বাচ্চা যদি ধরে আল্লাহ রসুল কসম করে বলছে ওই সন্তান ভালো হবে না। ও যদি অফিসার হয় ও শালা ঘুষ গাইয়া সর্বনাশ করবে, ও যদি নেতা হয় চেয়ারম্যান হয় দেশের সব কিছু লুটে খাবে। মায়া যদি হয় স্বামীর ঘর থুইয়া অন্য জায়গায় ঘন ঘন টিপ মারবে। জীবনে ওয়াজ শুনছিস, আজকে গোপালিয়া বুড়োর কাছে ওয়াজ। আমি রাষ্ট্রপতি চম্পুকে বলছি আমার শাশুড়ির স্বাস্থ্য বোনের ছেলে এই বর্তমান প্রেসিডেন্ট আমার কাছে দিল ভাই বসে বসে আর কি এর বসে তোমার ওয়াজ শোনে। আমিও বলছি ইউনূসকে বলছি যে কয়দিন ক্ষমতা আইছো তোমারে কোনদিন তো বাইতুল মুকাররমে নামাজ পড়তে দেখিনি। ঠিক আমার দেশের মৌলবীরা সেদিনকে ইব্রাহিম মৌলবী ইউনূস সাহেবরা আব্বা কইছে, ফেসবুকে দেখলাম আব্বা। আমি তার আব্বা কইতে ইউনূসের চাইতে বয়স আমার বেশি, আমার ৯৭ বছর। আমি এমএ পাস করেছি 1966 এ। সেই মান শনিবারে মাটি, শনিবারে কি মাটি, রবিবারে পাহাড় ওয়াল জাবাল, সোমবারে ওয়াল শাজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা নাপাক, বুধবারে ওয়াল নূর আলো, বৃহস্পতিবারে ওয়াল দাব্বা জীবজন্তু। আল্লাহ তাআলা 1,24,000 আমিয়া পয়গম্বর বানাইছে। আমাদের দেশের এই হুটকে মৌলবীরে কয় মতন্ত্র। মতন্ত্র বলতে কোনো হাদিস নাই। মিশকাত শরীফের 471/72 পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব বলছেন নবীর সংখ্যা হলো 1,24,000, তার মধ্যে রসুল হলো 315 জন রসুল, আর সব বাদ বাকি পয়গম্বর। আমার কাছে সব নাম, আমি মিশরে যখন ছিলাম তখন এইগুলো কিনেছি। ভালো লাগতেছে না? শুক্রবারে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে আসর থেকে মাগরিব পর্যন্ত 360 মাফসিলা। আল্লাহর হাবিব বলেন মানুষের শরীরে 360 খানা জোড়া আছে।
আমি এই যে কোরআন হাতে রেখে বলছি, পরশুদিন আসছে আমি ভারতের থেকে, আমি দিল্লি গেছি। দিল্লি আমি ইউনিভার্সিটিতে ছিলাম। আমার এই বইটা তোমার নাম্বার আমাকে দিয়ে, এই নাম্বারে ফোন দিয়ে আমি পাঠাই দেবানি। আমার এই বইটি আপনারা যারা শিক্ষিত ইংরেজি, তাছাড়া ভালো শিক্ষিত ইংরেজি ভালো না জানলে পড়তে পারবেন না। আমার এই হোয়াটসঅ্যাপে আমি পাঠাই দেব, ফোন করেন 01793470552 এই নাম্বারে আপনাকে ফোন করেন, আমি দিয়ে দেবানি। আমরা জলসার পরে 2 মিনিট হলে আমি সাথে সাথে আমার ছেলেকে দিয়ে দেবানি। পৃথিবীতে রাষ্ট্র একজন মন্ত্রীর বেতন কত হতে হবে? ইসলামী রাষ্ট্র হলে ম্যাজিস্ট্রেট নিম্ন আদালতের যে বিচারগুলো 25 দিনই করবে, না পারলে রিফার্ড করবে। 40 দিনের উপরে কোনো মামলা যদি থাকে ওই বিচারপতিকে তার চাকরি থেকে চ্যুত হতে হবে। কোরআনের আইন যেমন ব্রিটিশ আইন করেছে 379 সেকশনে পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি। আর আল্লাহ বলছেন যে ইন দিস রিগার্ড দি হোলি কোরআন সেস টু থিফ man or family cut off their hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. কোরআন হাতে সমস্ত আইন আমার 4500 আইন আমার ইংরেজিতে কোটেশন সব মুখস্থ। ইংরেজি ও বাংলা দেখিনি আমি, বাংলা কোনোদিন কোটে যতদিন প্র্যাকটিস করছি আমি কাজ দিছি তাও ইংরেজির ভাষা নেই, আমি বাংলা বলি না। ও সস বুঝুক যে কেডা বাবার বেটা বাবা। আমার বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, a comparative study of the Quranic law defined on the penal code. Penal code এর 511টা আইন আছে, প্রত্যেকটা আইনে ব্রিটিশ বলছে whoever commit shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. চোরি করলে 3 বছর শাস্তি, উভয় দণ্ডিত। আর আল্লাহ বলছেন চোর চুরি করলে তার হাত কেটে দাও। আপনারা কোনটার পক্ষে? হাত উঠা জানে মুসলমান তারা হাত, যারা কাফের মুশরিক জালিম সন্তান হাত উঠাবে না, মেয়েরা হাত উঠা। যেরকম আমরা আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহর বিপক্ষে হলে বইয়ের মধ্যে এ বই কোনো টাকা দেওয়া লাগে না, আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। 359 পৃষ্ঠা পড়ার পরে কোথাও যদি না বোঝে ইংরেজি, সেদিনকে এক জজ বছর স্যার আমি এনে বুঝতেছি না, আমি তো ইংরেজি 2 লাইন কর, আমার তো মুখস্থ। ডক্টর কামাল কয় আমি হামেজ দেখছি, মহলা দেখছি, শালা আইনের হামেজ এই লোকরেই দেখলাম। আমার মা বলছে বাজার মিথ্যে কথা বলে যায় না, ওই কালা কোট থুই দিছে, তোর দাদি মাঝে মাঝে সময় দেয়। আমার স্বামী এত লার্নেড ম্যান, তো এই সুযোগ পাইয়া মানে সেনা পাখি দুনিয়ায় বেশি দিন নয়। এই দুনিয়ার থেকে আখিরাতের জিন্দেগি বেশি ভালো। এই তো হাত উঠা। তাহলে এবার শোনো, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নারী নেতৃত্ব কয়টা গজব আসে? 8টা। জানিয়ে শুনে সেই জায়গায়, জানিয়ে শুনে সেই জায়গায়, পায়খানার এপিট ওপিট, কোন ধারে গন্ধ কম বেশি নাকি? আরো লড়াই নিলি তো আরো বেশি গন্ধ। এরকম একটা ঠেলা দিই। আর যাব না হাই স্কুলে, মানে ক্লাস 10-এ পড়া মহিলা বেশি বয়সে, আর বয়স হয়ে গেছে 22, তারপর আকাম কুকম করছে, এনে বাড়ি এসে করছে ও দাদি জীবনে বাইসে থাকবি আর যাব না হাই স্কুলে পড়িতে। আমি বাংলা, আমি দেওবন্দের থেকে আসিয়া আমি যখন জেনারেল লাইন পড়ি, আমার দাদি বলছিল আমার আব্বারে, বুঝলু রে তোর এই ছেলে একখান ছেলে রে। আমি দাদির কথা, আমার দাদি, আমার দাদি এলো ওই দিল্লির মাইয়া, ওই ইলিয়াস সাহেব যে তাবলিগ বানাইছে ওই বাড়ির পাশে, অবশ্য আত্মীয়, আমিও পরিচয় দেই না, তোর স্বপ্নের গোষ্ঠী। হ্যাঁ, আমার দাদি খুব চেহারা, দিল্লির মেয়ে তো। আমার দাদারে বলছে দাদা তুমি আমার দাদির কি দেখে বিয়ে করছিলে? আমার দাদা তোর দাদির ওই ঠোঁটের উপর একটা কালো সিলি আছে না? বলে হ্যাঁ। তাহলে ওইটাই দেখে আমি পাগল হয়ে গেছি। আমার দাদি
দিকে শুনছো দেবু তাকে কাছে বলে হ্যাঁ বুড়ি তো তোর এই ঠোঁটের উপর কালো তিল এইটি দেখে বিয়েছিল বলে হ ভাই আমি মাদ্রাসা পড়তাম না এই জন্য আমার দাদি উনি উর্দু ছাড়া বাংলায় বলতেন যদিও বাঙালির সাথে বিয়ে বইছে সব শোনা আমার দাদারে চুল নেপে দিয়া তারপরে আমি সুমো খাতো খুব বেলা তুই স্ত্রী রাত দিনের মধ্যে 3 বার যদি চুমো না খায় এই পেটে নেক সন্তান হয় না যারা মা বোনেরা আছো হাদিস থেকে কুব্বালাতুল খাদ্দিন এই যে হাত উঠাও কুব্বালাতুল খাদ্দিন গালে চুমো কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে চুমো কুব্বালাতুল ইয়াদি হাতে চুমো আর স্ত্রী স্বামীর আপন স্বামী কোন স্বামী আপন স্বামীর পায়ে চুমো দেবে কুব্বালাতুর রিজলি এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার হাদিস আল্লাহু আকবার যা আমার মা বোনেরা যারা আসো যদি মুসলমানের মাইয়া হয়ে থাকো আজ থেকে সব ভুলে যাইয়া স্বামীকেই আদর করবা আর স্বামী দেবে 3টে চুমো যেহেতু স্বামী তো স্পাই দিতে পারে না যাই শিখাবা যাওয়ার পরে কোথায় স্ত্রীর দ্বারে দেবা সোনা পাখি এই দিকে আসো তোমার এনে তো চুমো তুমিও চুমো দেবা দেখবা কি পিরিত লেগে যায় এবার কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম বসো 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 আমি দেখতেছি এখনই দেখতেছি হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে আল্লাহর রাসূল বলেন এদিকে যান হাবেশা বসেন আপনার ওই ফাইল আপনার কথা মনে আছে এখন লিখে দেব একটা হাদিস শুধু বলার সুযোগ আল্লাহর হাবিব বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفقوا فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع فإنما أبو هريرة المحرم حضرت أبو هريرة رضي الله تعالى عنه নাসাই শরীফের জলসানি 52 পৃষ্ঠা হাদিস নম্বর কত দেখো 3177 মূল হাদিস নাসাই জলদে সানিতে হুজুর বলেন আল্লাহর নবী বলেন আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা করেছেন যে আমি যদি ওই যুদ্ধে পাইতাম তাহলে আমি আমার জানমাল খরচ করতাম আল্লাহু আকবার আর যদি আমি হত্যা হই তাহলে আমি শহীদদের অন্তর্ভুক্ত হইব জেনে রাখো মুসলমান সারা পৃথিবীর সব মুসলমানের বিরুদ্ধে ভারত যখন যাবে তখন ওই যুদ্ধে যারা শহীদ হবে আর ঈসা আলাইহিস সালামের সময় ঈসার পক্ষে হইয়া যারা দাজ্জালকে অস্বীকার করবে এই লোকগুলো বিনি হিসাবে জান্নাতে যাবে যখন আল্লাহু আকবার হাত ওঠান নারায়ে তাকবীর আপনারা প্রস্তুতি থাকবেন আল্লাহ দাজ্জাল যদি আসে মরা মানুষকে যদি জীবিত করে আমরা তাকে রব বলবো না কথা ঠিক আছে না ঠিক আছে বাজান আমরা ঈসা আলাইহিস সালামের পথে থাকবো উনি যদি আমরা পাই আর হিন্দুস্তানের যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করবে একটু নামাজের সুরতে বসেন এই কথাগুলো আমি একটা বই লিখেছি পারলে আপনারা নেবেন এই হিন্দুস্তানের যুদ্ধ হবে এবং কি ইতিহাস আপনারা পারলে নেবেন আমি এই মাদ্রাসার আমার হাফেজ সাহেব অনেক দিনা যে কারণে করেছিলেন অনেক দিনা হয়ে গেছে আমি মুসাফির মানুষ এই হাত একবার নয় আল্লাহ আমাকে 34টি বার বড় হজ করাইছেন এই হাত দিয়ে দোয়া করবো কে আছে আমার কাছে 500 200 100 আগে দেন একটু আমি দোয়া করব তার জন্য এমনকি দরুদি নাই 10 টাকা হোক 20 টাকা হোক আল্লাহর
নবীর ঘরের জন্য আরামেরা পড়তেছে। একটু আয় আমার নানা ভাইরা, আয় তোরা মা বাপ দাদা দাদির জন্য আল্লাহ 50টা টাকা দান করলো, আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো আমিন। এই ওইটা একটু অপরাধ কানেকশনটা দিস একটু আল্লাহ 50 টাকা না, আল্লাহ 50 টাকা। এদিকে আয় আয়, দাদার সাথে হাত মিলে নামাজি হবে, দিনদার হবে, ছেলে মেয়েদেরকে আল্লাহওয়ালা বানাবে। বড় সুসংবাদ, দুর্জমানা আইনদার তুস্তেকার যা মেয়েদের কাছে শিগগির যায়। যা দাদা ভাই, দাদা ভাই, অর্থাৎ কৃষির জন্য, অর্থাৎ মাদ্রাসার জন্য তোমাদের কাছে হাত পাচ্ছে। দাদা ভাইকে ফেরত দিও না। আমি অত্যন্ত খুশি হয়েছি, মার পার কাছে সন্তানের জান্নাত। ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, আহা ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী বর্ণনা। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা। আপনারা সকলে আসেন, 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। আমি 11 বার দুরুদে মুহাম্মাদি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এটা কিন্তু দুরুদে মুহাম্মাদি। এই দুরুদের প্রথম কিন্তু আমার নবীর নাম আসছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে কামা শব্দর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। যারা দান করেছে, আল্লাহ দান করিলে মান কমে না। নবী গেছে বলে দান করে গেলি দিল হবে তোমার, হবে পাঞ্জম আখেরাতে। এই দুনিয়ায় রইব না রে চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার ভাঙে গেলে সদাই মিলবে না, এ মাল ভাঙে গেলে, এ বাজার ভাঙে গেলে সদাই হবে না। এই দুনিয়ায় রইব না রে চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আপনারা সকলে আসেন, আমি খুব খুশি হয়েছি। আমার ভাইজান, আমার ভাইজান, আমি যখন প্রথমে দেশে আসি, আপনার হাবের সাথ ছোট ছিল, কি ছোট ছিলেন না, সেই লোক বুড়ো হয়ে গেছে, এখনো আমি বাঁচে আছি। অনেকে মনে করছে গোপালিয়া বুড়িও বুঝে মরে গেছে। আল্লাহ যে কয়দিন বাঁচায় থাকে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা। রাজা বাদশা নিজের ঘাড় তেড়ামি করে জীবনে থাকে না। মুলকিয়াতের মালিক আল্লাহ, মুলকিয়াতরাম দর সুলাইমান বাস্তারা হি কচুনি বাদা আলামত বাদ আশা শামিলে কি তুরুকা চন্দদ আকুনি বান্দা কারাদ দুঃখ চশমে আদ জমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা হওয়ার পরে তিনি সকাল সন্ধ্যায় চোখের পানি ফেলে কাঁদতো, আল্লাহ এ জমিনের বাদশার ব্যাপারে যেন আমি কারো উপর জুলুম না করি। যেরকম ভাইয়ের আমার, এই জন্য আপনাদের থেকে আমি বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটু নামাজের স্রোতে এদিকে আসেন, সকলে আসেন, আমি দোয়া করব। আমার ভাইজান অত্যন্ত পরিশ্রম করেছে। আমি যে আয়াতের ব্যাখ্যা করেছিলাম,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার দিনকে অস্বীকার করবে, তাকব্বুরি করবে, আল্লাহর দিন জমিনের বিরোধিতা করবে, মিথ্যা জানবে, লা তুফাত্তাহু লাহুম, আমি তাদের জন্য খুলব না। বাপে তাফিলির ওজন, বাপের বহু বচন আবওয়াব জমা তাকসিরে, আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। যারা আল্লাহর দিন মানল না, ইসলামী রাষ্ট্র চালনা, মিথ্যা জানলো, বিরোধিতা করলো, তাকব্বুরি করলো, ওদের জন্য আসমানের দরজা খুলবে না, যেহেতু জান্নাতে যাওয়ার সেই জিনিসপত্র ইল্লিনে রয়েছে, আর জমিনের নিচাই সিজিন। আল্লাহ বলেন ওদের জন্য জান্নাতে যাওয়াটা এতটা অসম্ভব ব্যাপার, যেমন সূর্যের পিছনে দিয়ে ছিদ্র দিয়া একটা উট ঢুকানো যেমন অসম্ভব, একটা সূর্যের ছিদ্র আছে, এর মধ্যে কি উট ঢুকান যায়? ঢুকান যায় না। আল্লাহ কত সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, যারা আমার দিনকে কায়েম করলো না, মিথ্যা জানলো, তাকব্বুরি করলো, ওদের জন্য বেহেশতে যাওয়াটা অসম্ভব, যেমন সূর্যের ছিদ্র দিয়া উট ঢুকানো অসম্ভব। হাত্তা ইয়ালিজাল, যেরকম হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। কি দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন আপনাদের কাছে। আমি অনুরোধ করে অত্যন্ত খুশি হয়েছি। আমি ভারতের থেকে আসার পরে দুটো প্রোগ্রাম করে আমি এখানে এটাই তিনটে দিয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন। আর না ভাই, এই আমার নাম্বারটা মনে রাখবেন, আমি আপনার হোয়াটসঅ্যাপ এটা তোর এই কাকার ওই নাম্বারটা পাঠাই দে, এই এসে হোয়াটসঅ্যাপ আমার বইটে দে, হলুদ ধরনের ইট 359 পৃষ্ঠায় কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে চালাবেন সম্পূর্ণ আমি ইংরেজিতে আলহামদুলিল্লাহ রেডি করে ফেলেছি। হ্যাঁ, এখনো দরকার মানে এ তো সাধারণ ওই আইয়া পাশের কাম্পদিন পড়তেই পারবে না, এলে জম্বের মোমবাসটি। আমার স্ত্রী তো দাদি কায় সেনা পাখি, এত বলবে কিনা জানে যাইলে। আমার নাতিরে কায় দাদি, আমার দাদা কি দেখেছ? তোমার দাদারে দেখছি বাসর ঘরের থেকে। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই, এই মাহফিল যত সুন্দরভাবে হয়েছে, এটা আমার বাংলাদেশ আর গতকাল এত লোক ছিল না, আজকে এত লোক পেয়েছি। আর আপনারা লক্ষ্য করবেন, একক তো ভাত খালে যে কথা বলছে আমার চোখের পানি ফেলছে। হাফেজ সাহেব দেখেন কত পরিশ্রম করে এই সকল মেয়েগুলোকে, আল্লাহ তাদের পেটে দিনদার সন্তান হবে, তারা হবে এদেশের রাষ্ট্রনায়ক, হলে চোর বাটপার থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি উনীব। সম্মানিত সভাপতি সাহেব, ভাষণ দেওয়ার পরে আমি মোনাজাত করে দেব। অনেক রাত হয়ে কিছু কষ্ট আপনারা, আর আমি সভাপতি সাহেবের কাছে দোয়া চাই, আমার হাফেজ সাহেবের কাছে দোয়া চাই। হাত দাও, আল্লাহ যেন আমাকে, আল্লাহ যেন ইমানের সাথে রাখে। আসসালামু আলাইকুম। কথা হলো ওয়াজ করলেই 10 গ্রাম শুনবো, আর এটা সারা পৃথিবী ব্রডকাস্টিং হবে। এটা জাফর, তুমি তোমার কাকারে ওইটা দিয়ে দাও, আমার ওইটা দিয়ে দাও। আর এটা না তুই ওই যেটা সকলে তুই ছাড়িয়ে দিবি। আমি অনেক কি বলছি, পরে তুই বলিস, আমি কাউকে ছাড়িনি। যত পূর্বে যে কটা রাষ্ট্রপতি আছে, হাসিনা সব, সকলকে বলেছি কি কি অপরাধ তোমরা করেছো, ওর মধ্যে সব ঢুকাই দিয়েছি। আবার ওই হাসিনা দেখলে মনে কর হুজুর কি কইছে, আমি কাউকে ছাড়িনি। যেহেতু আমার তো লেখাপড়া আছে, কি কে করলি কে, আমি তো মূর্খ না। আমি ইউনিভার্সিটি সব উকিল, সব টিচার, ব্যারিস্টার, তাদের টিচার স্যার। আমার কথা অন্যরকম,
এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মাদ্রাসা খানিকে কবুল করো, হাফেজ সাহেবকে কবুল করো। যে আমার মেয়ের, আমার নাতি বোনেরা আসছে, আল্লাহ তাদেরকে যেন রাবিয়া বসরি আম্মা আয়েশা সিদ্দিকার চরিত্রে ভূষিত করেন, জোরে করেন আমিন। আর আপনারা যারা সাহায্য করছেন সকলকে যেন আমার রসুলের শাফাআত নসিব হয়, জোরে করেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بحمد مرخبائے پاک را آقے مدد مستخاق را آقے درآ دمدمی تو روح را دادو استغفا نزات نحرا রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে মাওলা মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসা গানার সব হল হকিকত সকল জিম্মাদার আপনার কুদরতে হাতে দিয়ে দিলাম আল্লাহ। সারা পৃথিবীর সকল মুসলমানকে এক করে দাও। এই শিব মন্দির করে করে ও শয়তানরা এসকান কমিটির লোকেরা এসকানকে জানো, বর্তমান যেটা আমার ভাই আল্লাহ, আমার দিনী ভাই একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে, বাংলাদেশ সরকারকে বলবো তার উপযুক্ত বিচার না করলে তোমরা যেমন দখল করছো আমরা এর চাইতে বেশি বড় ভূমিকা নেব। যদি হক বিচার না করেন আমার ভাই কেন বলল জবাব দিতে হবে। আর ইসকানের যারা অনুসারীরা আছো তারা আজমির শরীফ ভাঙবে, একখান পাথর হাত দিলি তোদের হাত ধ্বংস হয়ে যাবে। আর কাবা শরীফ ভাঙার কথা বলেছিস, আমি অর্ডার দিলাম নবম সেক্টরের একজন বীর উত্তম, যদি কেউ কাবা শরীফ ভাঙতে চান আমার জানমাল দিয়া তার সাথে যুদ্ধ করব এবং তার একটা লাশ আমি ফিরে আসতে দেব না। আয় আল্লাহ, কাবা শরীফ বর্তমান আমরা 250 কোটির মতন মুসলমান পৃথিবীতে আছে, আমাদের রক্ত দিয়ে হলো আল্লাহর ঘরকে যেন আমাদের খেদমত করার তৌফিক দেয়। আর এই ঘরের হেফাজতের দায়িত্ব মাওলার কাছে ভিক্ষা চাইতেছি, যেরকম আমিন। এই মাদ্রাসা খানকে কবুল করো। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস করো আল্লাহ। যারা দান করেছে কবুল করো, যারা করতে পারেনি আগামীতে দান করার তৌফিক দাও। উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নাসরুল্লাহ তোমার এই যে দিয়ে দাও।